দাঁড়াতে নাই না। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো এখন বাজছে সকাল 6টা। আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর 4:30 উঠেছি। উঠে সমস্ত বাসি কাজ করে তো আলু ভাতে ভাত রান্না করেছি, তারপরে রুটি বানিয়েছি, চা দিয়ে খেয়েই সবাই মিলে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমরা সবাই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা কোথায় এসেছি? মাঠে। দেখেছো আমার বরের গাড়ি ওই যে দেখা যাচ্ছে, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার বড় ছেলে যে আগে, বেশ ভালো লাগছে জানো, শিশির ফেঁসা ঘাসের ওপর দিয়ে পা দিয়ে দিয়ে যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। এমনি তো বাড়ি থেকে বেরোনো হয় না, তো অনেকদিন পর বেরোলাম। আর দেখেছো চারিদিকে কুয়াশায় ভর্তি, মানে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আলু জমি। তো আলু জমির পাশ দিয়ে যাচ্ছি আল দিয়ে। আর সবাই এগিয়ে গেছে, আমি পিছনে আছি। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ঠান্ডা তো চলে গেছে, বেশ গরম মোটামুটি পড়েছে। তো আর এখন সকালবেলা মিষ্টি মিষ্টি হাওয়া, বেশ খুব ভালো লাগছে জানো। তো মাঠে কেউ নেই, আমরাই এসেছি। আর আমার ছোটো ছেলে দেখো না, আস্তে না আস্তেই ছুটি করতে শুরু করে দিয়েছে। ও কিন্তু সকালবেলা এত সকালে উঠতে চায় না ঘুম থেকে। তো ওকে যেমনি বলেছি চলো আমরা বেড়াতে যাবো, ব্যাস। তো ওর খুব মজা, তো যাবো, তো উঠে পড়েছে। উঠে সবাই মিলেই চা বিস্কুট রুটি খেয়েই বেরিয়েছি জানো। আর এই যে দেখো চলে এসেছি আমরা মাঠে। তো এগুলো কী বলো তো, সর্ষে আমাদের জমিতে হয়েছে। মানে আমরা ঠিকঠাক মানে জমিটা সর্ষেটা আমরা মানে জল টল কিছু দেওয়া হয়নি জানো তো। তো ঠিক মতো হয়নি, যেগুলো হয়েছে সেগুলোই ভাবছি কেটে তুলে নিয়ে যেতে হবে। তো সেই জন্যই চলে এসেছি আমরা মাঠে সবাই মিলে। আর ছেলেদেরও ছুটি আছে বলে, আজকে দিনটা হচ্ছে রবিবার জানো, সবাই বাড়িতে আছে। তো সেই জন্যেই আবারও চলে এলাম। তো আমরা মাঠে এসেছি, দাদার মা আর বাবা আর আমি। তো ধান কাটতে, এ দেখো। হ্যাঁ, তো সর্ষে কাটতে এসেছি। ওরা ফুল করে বলে দিয়েছিলাম। সর্ষে কত এতক্ষণ ধরে আমার ছোটো ছেলেই ক্যামেরা করছিল, এখন বড় ছেলের পালা। তো ও বলছে যে ভাই এতক্ষণ ক্যামেরা করেছে, আমি একটু করি। যে ঠিক আছে তুমিও করো। সবাই মিলে সর্ষেটা উবড়াচ্ছিলাম, তখন মোটামুটি অনেকটা উবড়ানো হয়ে গেছে। তো ভালো লাগছে না, রোদ যেহেতু বেরিয়ে গেছে, আমরা যখন এসেছি তখন রোদটা ছিল না, আর খুব একটা সর্ষেও হয়নি। তো যা হয়েছে ওইগুলোই ভাবছি, মানে উবড়ে এরকম টেনে উবড়ে, মানে কাস্তে নিয়ে এসেছিলাম, কাস্তে করে মানে সুবিধা হচ্ছিলো না, সেই জন্যই টেনে টেনে এইভাবে তুলে দিচ্ছি। দেখো পাশেই দেখো আলু জমি, এখন আলু ভাঙা হয়নি। তো আমাদের এদিকে মানে আলু ভাঙাটা হয়ে গেছে। মানে আমাদের এটা হচ্ছে না পাশের গ্রামে আমাদের জমিগুলো, তো অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে। তো এখানে আলু ভাঙা হয়নি। আর আমাদের বাড়ির সামনে যে আলুগুলো বসিয়েছিল সেগুলো ভাঙা হয়ে গেছে। বাবাদের ওখানে আলু ভাঙা সবারই হয়ে গেছে মোটামুটি। আর এগুলো যে নাবি একটু, সেই জন্যে একটু মানে হয়তো সপ্তাহখানেক পরই হয়তো ভাঙবে। তো আমরা এদিকে সবাই মিলে দেখো সর্ষে উবড়ানো মোটামুটি হয়েই গেল। আর এই মাঠটা না অনেক বড় মাঠ, মানে শেষ প্রান্ত আর দেখা যায় না। আর আমরা রোডের গায়েই আছি, মানে মাঠের মধ্যেখান থেকে তুমি যদি যাও আর তুমি বাড়ি ঘর রাস্তাঘাট কিছু দেখতে পাবে না। তো অনেক বড় মাঠ। এটা কি বলে, বিজলের জলা, মানে ভয় লাগবে তোমার। তাই আমি কোনোদিন যাইনি। তো আমাদের রাস্তা থেকেই মানে রোড থেকেই কিছুটা এসে আমাদের জমিটা। আর এখানে হচ্ছে এঁঠেল মাটি, বাবা একবার যদি বৃষ্টি হয় না তুমি আর নামতে পারবে না মাঠে। আমি খুব একটা আসি না, তবুও মাঝে মাঝে আসতে হয়, কিছু করার নেই। ও যেহেতু কাজের মধ্যে ব্যস্ত থাকে, আমাকেই দেখতে হয়। মানে 2 বিঘা জমি এখানে আছে জানো, সেই 2 বিঘা জমির মধ্যেই সর্ষে দেওয়া হয়েছিল। কিন্তু মানে এই 1.5 বিঘে, মানে 1.5 বিঘে নয়, এটা হচ্ছে 1 বিঘে 10 কাঠার মতো। এই জমিটার মধ্যে একটু আধটু হয়েছে, আর তারপরে যা বাদ বাকি জমিটা ছিল সেগুলো তো হয়নি। তো যেগুলো হয়েছে সবাই খালি ফোন করে বলছে আমাদেরকে তোমাদের জমিতে সর্ষে হয়েছে, সেই জন্য আবার চলে এলাম সবাই মিলেই সর্ষেটা তুলতে। তো মানে পাশাপাশি জমিতে না একটা শশাও বসিয়েছে, সবাই এই যে সাইকেল নিয়ে এসে সাইকেলে করে শশা নিয়ে যাচ্ছে। আমরাও চারটি নিলাম ওদের কাছ থেকে শশা।
খাবো বলে সবাই মিলে। তারপরে দেখো মোটামুটি সমস্ত সর্ষে উবড়ানো হয়ে গেছে, উবড়ে এক কাছে জড়ো করে দিয়েছি যাতে শুকালে তারপরে এটাকে আমরা ঝাড়তে আসবো। তো তারপরে জমির পাশে দেখো একটা বড় পুকুর আছে, সেখানে এলাম, একটু ভাবছি হাত পা ধুয়ে নেব। আর এখন বাজছে সকাল 9টা বাজছে, আর আমরা তো এসেছি সকাল 6টায়। তো সমস্ত উড়ানো হয়ে গেছে। এই যে দেখো ছাতা মাথায় নিয়ে নিয়েছি, কারণ এখন ভীষণ রোদটা বেরিয়ে গেছে জানো। আর আমার বড় ছেলে আমি নামছি দেখে এদিকে মানে কাদা ছিল যেন, কাদার ওপরে পড়ে গেল। যাই হোক ফোনটার কিছু হয়নি। জলটা একদম পরিষ্কার চকচক করছে, আর অনেক বড় এই পুকুরটা, এর আগে ছিল না। এই মানে বছর দুয়েক হচ্ছে এই পুকুরটাকে বানিয়েছে। তো বেশ ভালোই হয়েছে। এখানে কোনো পুকুর নদী ছিল দূরে আছে, কিন্তু নদীও ঠিকমতো জল দেয় না। এই পুকুরটা হয়ে সবার সুবিধা হয়েছে, মানে জমিতে জল সেচার জন্যে অনেক সুবিধা। শ্যালো আছে, কিন্তু শ্যালোতে খুব একটা জল বেরোয় না, কিন্তু পুকুরে জলে ছিঁচলে মানে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদেরও সুবিধা হয়েছে। আর এখানে আবার মানে হাত পা ধুয়ে উঠে বেশ কিছু মানে কতগুলো বেশ রিল বানালাম, তোমরা দেখেছো হয়তো। বেশ ভালো লাগলো আবহাওয়াটা, সকালবেলার মিষ্টি মিষ্টি হাওয়া, রোদ্দুর। গাঁদা ফুলগুলো এখনো আছে। ওটা হচ্ছে এই পাতা গজিয়েছে। বট গাছ, হ্যাঁ বট গাছ নাহলে আসুদ গাছ। বট গাছ কি দেয় আমাদের। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা সবাই মাঠ থেকে বাড়ি এলাম। তো এসে স্নান টান করে তো আলু ভাতের রান্না করে গিয়েছিলাম ভাত, সেটাই এসে আলু ভাতে আর ডিম ভাজা করেছিলাম, সেটা দিয়ে আজকে ভাত খেয়েছি। খেয়ে দিয়ে 2 ঘন্টা মতো রেস্ট নিলাম, ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে দেখো আবার সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি। এখন আমরা যাব মামার বাড়ি। তো তোমরা এতক্ষণ যারা আমার সাথে আছো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত লাইক করোনি প্লিজ একটা লাইক করে দেবে। আর যদি আমার কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হয়তো সবার মতো আমি ভিডিও করতে পারিনি, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি তো একদম গ্রামে থাকি, তো আমার ঘরে আমি যেটুকু কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো এবার আমরা বেরোবো, তোমরা সঙ্গে। হাই বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মামার বাড়ি। তো সবাই দেখো বেরিয়েছি, এই যে বাইকে এখন গেট করেছে, গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। অবশ্যই তুমি বলো, কিছু বলবে না? ভালো থেকো। তো বন্ধুরা এটা হচ্ছে ধনিয়াখালী বাজার। তো বাজারের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো বাজারের ভেতরে আমার 2টো শাড়ি পছন্দ হয়ে গেল। তো ভাবলাম এই সুযোগ তো হারালে হবে না, এমনিতে আসা হয় না এদিকে, তো এসেছি যখন ভাবলাম 2টো শাড়ি নিয়েও নিই। তো নিয়েও নিলাম, দেখো বাড়িতে আট পরে পরার জন্যে। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি ধনিয়াখালী বাজারের আমার ভিডিও আছে। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাড়াচ্ছি না ভিডিওটা, এখানেই আমি শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা বাই।